এই ক্লাসগুলো যে গুরুত্বপূর্ণ এবং যে মাহারত্ব আছে ক্লাসের মাধ্যমে, এটা একটা ক্লাস মিস করলে পরবর্তীটা হারা যায়। আমার একজন ছোট আত্মীয় বলতেছিল যে যদি নাটকের সিরিয়াল মতো নাটক না দেখি তাইলে নাটকের পর্বই তো বুঝবো না, নাটকের মজাটাই তো চলে গেল। আগেরটার সাথে পরেরটার যে রেফারেন্স সেটা তো না দেখলে সব খড়খড় হয়ে যায়। তো তার ক্ষেত্রে জ্ঞান আছে যে পর্ব বোঝার জন্য ক্রোনোলজিক্যালি ক্লাসগুলো করতে হয়। আমরা এই জ্ঞান আমাদের এত পুরো হয়ে গেছে, তাই আমাদের জ্ঞান হয় না যে একটা ক্লাস মিস দিলে আমাদের যে শরীর টুকবে না, ওই ক্লাসের রিলেশনে এই ক্লাসের যে সামঞ্জস্য সেটাতে আমরা মিলাতে পারবো না, বুঝতে পারবো না, আমাদের যে ক্ষতি হবে এই বুঝটা আমাদের নেই। কিন্তু বাচ্চারা এই বুঝটা আসছে যে নাটকটা একটা দেখলে আরেকটা যদি না দেখি তাইলে আরেকটা না পর্বের অবস্থা না বুঝলে পরের পর্ব কিছুই বুঝবো না। এই বুঝটা যখন আসছে, এই বুঝটা যখন তার পড়ালেখার মধ্যে ঢুকবে অটোমেটিক্যালি সে ইনশাআল্লাহ মাহারত অর্জন করবে। তা আমরা যেন এই শিক্ষাটা নিতে পারি, প্রত্যেকটা রেফারেন্স যেন আমরা নিজের অন্তর গেঁথে রাখতে পারি যে একটা ক্লাস মিস দিলাম বা 1 ঘন্টা মিস দিলাম, আধা ঘন্টা মিস দিলাম, তাহলে আমার কি হলো, আমার এই হিসাব থেকে এটা হারাই গেল। আর আল্লাহর দিকে তাকায় যদি আমরা চিন্তা করি আল্লাহ যে আমাকে ভুল যা যা দিবেন সেই যা যা ক্যালকুলেশনের মধ্যে গ্যাপ রেখে দিলাম। আমি আমাদের বাসায় চা বানানো হয়, আমরা চা খাই, কিন্তু বাইরে এসে এখানে এসে দরবারে এসে দরবারের পাশের দোকানে চা না খেলে আমাদের চা হজমই হয় না, খাওয়াই হলো না। একই খেতে মনে হয় যে বাসায় আমার চা পাতা নাই, চিনি নাই, পানি নাই, সেই জন্য আমি দরবারে এসে চা খেতে। ওই চাটা না খাই দরবারে এসে বসলাম, এবং যদি সময় থাকে তাহলে সবাই মিলে চা খাইলাম, নিজেও খাওয়াইলাম, অপরকে খাওয়াইলাম, তাহলে এটা 2-3 জনের বরকত আমরা পেয়ে যাবো। দরবারের হাজিরাটাও ঠিকঠাক থাকবে এবং আমাকে দেখে আর যারা আছে বাইরে তারা ভিতরে ঢুকে যাবে যে মহিউদ্দিন ভাইকে ভিতরে ঢুকে গেছে। তো এই ব্যবস্থাপনা যেন আমরা খেয়াল রাখি। সামান্য একটা চা খাওয়া কোনো ব্যাপারই না, কিন্তু যদি চিন্তা করি যে আমি চা এখানে খেলাম কি আর এমন হলো, এমন না যে চা না খেলে ঔষধ হজম হবে না, ওষুধ খাওয়া হয়ে গেছে, ওষুধ খাইতে গেলে চা লাগে, তাও তো না। কিন্তু এই সিস্টেমগুলো নিজেকে ডেভেলপ করতে হলে এভাবে যদি ডেভেলপমেন্টের চিন্তা থাকি তাহলে ইনশাল্লাহ অবশ্যই ডেভেলপ করবো। হুজুর আমাদেরকে এত চেষ্টা করতেছেন, কিন্তু আমরা হুজুরের সাথে কোঅপারেট করতে পারতেছি না, কারণ একটাই, আমাদের কোঅপারেশন করার কার্যক্রম শয়তান বন্ধ করে আছে, শয়তান আটকে রাখছে, যার কারণে আমরা কোঅপারেটিভ হতে পারতেছি না। হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি যে আমরা যেন হুজুরের এই কোঅপারেশনের সাথে একাত্মতা অর্জন করতে পারি এবং হুজুরের খেদমতের মাধ্যমে নিজের জীবনকে বিলীন করে দিতে পারি। আল্লাহ আদমের সাথে খেদমত আমরা দরবারে খেদমত করতে করতে শুনে করা দিতে পারি। এই দোয়া চাকরি চেষ্টা হয়। পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من قرية إلا ونحن مهلكها قبل يوم القيامة ومعذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন ইন্না মিন ক্বরিয়াতিন নিশ্চয়ই অনেক শহর কিছু শহর ইল্লা ওয়া নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা যেগুলোকে আমি কিয়ামতের আগে ধ্বংস করে দিব শেষ করে দিব ওয়া মুআযযিবুহা আযাবান শাদীদা অথবা এদের অধিবাসীদেরকে আমি কঠিন আযাব দান করব যালিকা ফিল কিতাবি মাসতুরা এটা কিতাবে লেখা আছে কোন কিতাবে লেখা আছে অনেকেই বলেছেন এটা লাউহে মাহফুজে আল্লাহ লিখে রাখছে এই জিনিসগুলো পৃথিবীতে যত ঘটনা ঘটবে সব কিছু কিন্তু লাউহে মাহফুজে লেখা আছে এখন বলবেন যে লাউহে মাহফুজ কি লাউহে মাহফুজ হলো একটা ফলক হ্যাঁ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ লাউহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ আছে যেটা দেখছেন এটা একটা লাউহন হাযা লাউহন এটা লাউহ ফলক না এটা ডিজিটাল ফলক মিলাদ আছে নাকি আচ্ছা ও আচ্ছা 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 হ্যাঁ ও আচ্ছা দেরি করে ফেললো যে আচ্ছা তো ফলক এই পৃথিবীতে একটা অদৃশ্য ফলক আছে অদৃশ্য ফলক আচ্ছা দেখেন একটা জিনিস কোনোদিন কল্পনা করতে পারছিলেন এরকম ক্লাসের মধ্যে এত বড় একটা স্ক্রিন থাকবে যা পড়াবো তা দেখবেন আমরা চিন্তা করিনি সামনের দিনগুলোতে এই প্লাস্টিকের স্ক্রিনের দরকার হবে না হয়তো ছোট্ট একটা লাইট থাকবে কি ওখান থেকেই দেখবেন যে স্ক্রিন হয়ে গেছে বিরাট স্ক্রিন হয়ে গেছে
অন করলে দেখা যাবে, অফ করলে ছোট্ট পেন ড্রাইভের মতো হয়ে যাবে, হয়তো হতেই পারে। একটা পেন ড্রাইভে লক্ষ লক্ষ বই রাখা যায়। বৈরুত ওরা একটা সফটওয়্যার করেছে, আল মাকতাবাতু শামেলা, প্রায় 17,000 বই ওই আল মাকতাবাতু শামেলা একটা সিডির মধ্যে আছে। তো যেখানে বিজ্ঞানের এত উন্নতি, এই যে আমি বুখারী ডাউনলোড করার চেষ্টা করছি, কারণ এই জন্য তো আমরা হাদিস পড়াতাম, নেটে সমস্যা করছে এই জন্য আসতেছে না। ডাউনলোড করে নিব পরে, হয়তো যে বই আপনি চাচ্ছেন ঘরে বসে আপনি ডাউনলোড করে নিতে পারছেন। এই প্রযুক্তি তো আগে ছিল, আমরা এগুলো চিন্তা করি। তো আল্লাহর হাতে তো এই প্রযুক্তি ছিল বহু আগে থেকে। রোমান যুদ্ধের সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মেম্বারে বসে আছেন, জুমার খুতবা দিচ্ছেন। মুসলমান বাহিনী রোমান সাম্রাজ্যে যুদ্ধ করছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চেয়ারে বসে থেকে রোমান বাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন। এইদিকে মদিনাবাসীও শুনেছে, আর রোমান সাম্রাজ্যে যারা যুদ্ধ করতেছিল তারাও খলিফা ওমরের এই নির্দেশ শুনেছে। এখন বলবেন কিভাবে পসিবল? আপনার তৈরি মোবাইল দিয়ে যদি আপনি 1000 মাইল দূরে কথা বলতে পারেন, মোবাইল কিসের মাধ্যমে এই কানেক্ট করছে? ইথার। বাতাসে একটা পদার্থ আছে ইথার, এই ইথারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করছে। 1450 বছর আগে হযরত ওমর যখন খুতবা দিচ্ছিলেন তখন কি বাতাসে ইথার ছিল না? অবশ্যই ছিল, কিন্তু মানুষ এই ইথারকে ব্যবহার করার নিয়ম জানতো না। আল্লাহ ওই মুহূর্তে খলিফা ওমরের কাছে ওই প্রযুক্তিকে উন্মুক্ত করে দিয়েছিলেন, হয়তো তার ফেরেশতাদের মাধ্যমে, যার ফলে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এখান থেকে কথা বলেছেন, ওখান থেকে শোনা গিয়েছে। এটা ওনার কারামত। একটা কথা মনে রাখবেন, কারামাতুল আউলিয়া ই হাক্কুন। আউলিয়াদের কারামতে বিশ্বাস করতে হবে আপনাকে। কি নবীদের মুজিজা যেমন হক, আউলিয়াদের কারামত তেমন হক। সায়েন্স বলবে, বিজ্ঞান বলবে না এগুলা কিচ্ছু না, মুজিজা কিচ্ছু না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে হবে, নাহলে এটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু মুজিজা প্রমাণের জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই। হযরত মুসা আলাইহিস সালাম নীল নদে লাঠি ঠেকিয়েছিলেন, নীল নদের পানি 2 ভাগ হয়ে গিয়েছিল। কয়েকদিন আগে দেখেছি এক ইউরোপের এক ভদ্র মহিলা, তিনি একটা আর্টিকেল লিখেছেন এটার উপর। উনি প্রমাণ করতে চেয়েছেন এখানে যে এখানে একটা জোয়ার ভাটার একটা ঘটনা ঘটছিল। যখন ভাটা হয়েছিল, পানি কমে গেছিল, তখন হযরত মুসা আলাইহিস সালাম ওখান থেকে ক্রস করেছে। আর তারপর যখন আবার ফেরাউনের বাহিনী যখন নামছে, তখন আসলে জোয়ার শুরু হয়ে গেছিল। কি এই জোয়ার ভাটার খেলার কারণে তারা পার হতে পারেনি, ধরা খেয়ে গেছে। তো আপনি আর মুজিজায় বিশ্বাস করলেন না। আপনার যদি এই যুক্তি মেনেই নিতে হয়, আপনি মুজিজায় আপনি বিশ্বাস করলেন না। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যখন আসেন এখানে গৌর গোবিন্দকে পরাজিত করতে, জায়নামাজ বিছিয়ে দিয়েছেন। কি জায়নামাজে করে তিনি নদী পার হয়েছেন। আউলিয়াদের কারামতের প্রতি বিশ্বাস আমাদেরকে এটা বিশ্বাস করতে শেখায়। কিন্তু ঐতিহাসিকগণ লিখেছেন না, এগুলা সত্য কথা নয়, বরং নদীর পাশে কলা গাছ ছিল, কি ওই কলা গাছ কেটে ভেলা বানিয়ে তারা পার হয়েছে। এখন আদৌ কি কলা গাছ ছিল কি ছিল না এটা প্রমাণ করতে পারবেন? কেউ লেখছে কলা গাছ, কেউ লেখছে ব্যাম্বু ট্রিজ।
বাঁশ গাছ, ওই বাঁশ গাছ কেটে ভেলা বানায় সেখান থেকে পার হয়েছে। তো বাঁশ গাছ কেটে ভেলা বানাইলে আপনার কারামত এখানে প্রমাণিত হচ্ছে না। আমাদের বিশ্বাস করতে হবে কারামতে, কারণ আমরা জানি কারামতুল আউলিয়া হাক্কুন, অলিয়া আউলিয়াদের কারামত এটি সত্য, আমরা বিশ্বাস করি কারামত। তো লাউহে মাহফুজ থেকে এই কথাগুলো এসেছে। লাউহে মাহফুজ, এখন এখানে একটা অদৃশ্য ফলক আছে, বিশ্বাস করেন? বিশ্বাস করার নাম হলো ঈমান। আর আপনি যদি এখন চুলকাচুলকি করেন, কেমনে বিশ্বাস করি হুজুর, কি বলেন এটা, দেখি না তো, যা কিছু আছে সব কি আপনি দেখেন? কি এখানে অসংখ্য ধূলিকণা উঠছে। যখন সূর্যের আলো আমার ঘরের জানলা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে তখন আমি ধূলিকণাগুলো দেখতে পাই। আমার তো খালি চোখে আমি ধূলিকণা দেখতে পাই না। তাহলে আপনার চোখকে এত বিশ্বাস করেন কেন? কি এই চোখকে এত বিশ্বাস করতে পারেন আপনি? প্লেনে উঠলে জমিন আপনার চোখ একরকম দেখে, আবার জমিনে যখন আপনি অবস্থান করেন তখন আরেক রকম দেখে। তার মানে আপনার এই দৃষ্টিশক্তিকে বিশ্বাস করা যায় না, এটা এক এক সময় এক এক রকম দেখে। সুতরাং আল্লাহ বলেছে বিনা বাক্যে বিশ্বাস করার নাম হলো ঈমান। যা ঘটবে আল্লাহ এখানে লিখে রাখছে। আপনি দুপুরে কি দিয়ে খাইছেন? মাছ দিয়ে খাইছেন? কি মাছ? তাপসী মাছ। উনি দুপুরে আজকে তাপসী মাছ দিয়ে খেয়েছে। এই মাছটা নিশ্চয়ই কোনো নদীর, আমরা জানি না এটা কোন নদীর, পদ্মার, মেঘনার না ব্রহ্মপুত্র, কোন নদী থেকে কি এই মাছ ধরা হয়েছে আমরা জানি না। কিন্তু 1000 বছর আগে আল্লাহ লৌহে মাহফুজে লিখে রাখছে 1000 বছর পরে এই মাছের জন্মই হবে মুহসিনুদ দাইয়ানের পেটে ঢোকার জন্য। ওর সৃষ্টি, ওর জন্মই হয়েছে এই কারণে। হ্যাঁ, ওর সৃষ্টি হয়েছে এই কারণে, এবং ওর সৃষ্টির সময় লেখা ছিল যে ঢুকবে। এটা আল্লাহর খেলা। দেখেন কত সুনিপুণ খেলা আল্লাহ। কোন ফল কত প্রসেসের পর একটা ফল গাছে ধরে, আপনি তো এক নিমিষে খেয়ে ফেলেন, কিন্তু সেটা 1000 বছর আগে লেখা আছে যে আপনি খাবেন, এটা আপনার পেটে ঢুকবে, লেখা আছে। কি কোথায় লেখা আছে? কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, লেখা আছে সব। আল্লাহ বলছে কিতাবে লেখা আছে, এগুলো ঘটবে। হ্যাঁ, কিছু ভাগ্য পরিবর্তন করা যায়, কিছু ভাগ্য পরিবর্তন করা যায় না। লা ইয়ারুদ্দু লা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। হ্যাঁ, দোয়ার দ্বারা, আমলের দ্বারা কিছু ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ অনেক এই তো এটা হলো আল্লাহ তো তার জ্ঞানের কিছু মানুষের মাথায় দিয়েছে। প্ল্যানিং করার ক্ষমতা আপনার আছে, বাস্তবায়নের ক্ষমতা আপনার হাতে নাই। আপনি কনফার্ম বলতে পারেন যে আপনার প্ল্যানিং বাস্তবায়ন হবে, কিন্তু আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহ কোনো প্ল্যানিং করলে এটা বাস্তবায়ন হয়, কিন্তু আপনার প্ল্যানিং বাস্তবায়ন হয় না। বাংলাদেশে তো মিশন ভিশন কত আছে না, 40, হ্যাঁ 41 মিশন।
মিশন 41। এখন মিশন 41 এটা হবে আমরা জানি না। পরিকল্পনার ক্ষমতা আমাদের আছে, বাস্তবায়নের ক্ষমতা আমাদের নাই। আমরাও অনেক কিছু পরিকল্পনা করতেছি, পরিকল্পনা দেখাচ্ছি, পরিকল্পনার ক্ষমতা আমাদের আছে। বাস্তবায়ন আমরা কতটুকু করতে পারবো একটা অ্যাপ্লিকেশনে গেলে তখন আমরা বুঝতে পারবো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ কিতাবে লিখে রাখছে অনেক শহরকে আল্লাহ ধ্বংস করে দিবে। কেন ধ্বংস করবে? মানুষের পাপের জন্য আল্লাহ ধ্বংস করে দিবে। পাপের জন্য। আমরা তো পাপ করতেছি। বলবেন না হুজুর আমি তো কোনো পাপ করি না। আপনি যখন স্টুডেন্ট ছিলেন কয়টা পাঞ্জাবি ইউজ করতেন? শার্ট প্যান্ট কয়টা ছিল? কাপড় সেট দুইটা ছিল। আপনার একটা ছিল? হ্যাঁ, এখন কয়টা? এখন 50-60টা। বাস্তবতা হলো এখানে, বাস্তবতাটা চিন্তা করেন। আপনার 50-60টা, আপনার ওয়াইফের শাড়িও 50-60টা হবে, তারপরেও কি সে সন্তুষ্ট? আরো দরকার, আরো দরকার। আমাদের পূর্বপুরুষেরা 2টা কাপড় দিয়ে চালিয়েছে, আমাদের কারো 2টা কাপড় দিয়ে চলবে না। কি আমরা ওই জায়গায় নাই? কেন নাই? কি বেড়েছে আমাদের? কি বেড়েছে? চাহিদা, চাহিদা বেড়েছে। আমরা ছোটবেলায় দেখেছি মুরগির গোশত খুব দামি জিনিস। মুরগি মানে রেয়ার, কিন্তু গরু তো পাওয়া যেত অনেক, আরো চাহিদার ব্যাপার। হ্যাঁ, কেন? রাইট, মানে মুরগির রানটা হচ্ছে তখন খুব চাহিদার ছিল। হ্যাঁ, জামাইকে দেওয়ার জন্য। কেন ছিল জানেন এই মুরগির এত চাহিদা? কারণ তখন ব্রয়লার ছিল না, এত অ্যাভেলেবেল ছিল না মুরগি। এখনো দেশি মুরগি রান্না করলে যে গন্ধ বের হয়, আপনি কক আর ইয়া দিয়ে সেটা হবে? হবে না। তখন তো কারণ আমাদের চাহিদার জন্য, আমাদের চাহিদার জন্য এখন এই প্রোডাকশন হয়েছে। আমরা যখন ছোট ছিলাম কারো ঘরে এসি লাগে নাই, এখন এসি দরকার, বাস্তবিক প্রয়োজন। কেন জানেন? কারণ মানুষ এসি লাগায় এত গাড়ি রাস্তায় নামিয়েছে যেগুলো এয়ার কন্ডিশনড গাড়ি। কি এই গাড়িগুলো ঠান্ডা করতে গিয়ে এটার ভেতর থেকে সে হিটটা বের করে দিচ্ছে না? এত অফিস আদালত তাদের যে অফিস থেকে অফিসটাকে ঠান্ডা করার জন্য গরম বাতাসটা তো বের করে দিচ্ছে, এটা তো এয়ারে চলে আসতেছে এগুলো। কি তো এটা দিয়ে তো এমনি পরিবেশ গরম হয়ে গেছে, এখন আপনি চাইলেও পারবেন না আপনি থাকতে। আপনার যে উত্তর উত্তর চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য দিনে দিনে আরো ফ্যাক্টরি এস্টাবলিশ হচ্ছে। এত ফ্যাক্টরি, হ্যাঁ এত ফ্যাক্টরি করা হচ্ছে কেন? এই যে বলা হচ্ছে শিল্প বিপ্লব, আপনি এটাকে বলছেন শিল্প বিপ্লব। হ্যাঁ, 4th জেনারেশন এসছে শিল্প বিপ্লবের, আপনি তো খুব খুশি। আমরা বিপ্লব ঘটাচ্ছি শিল্পে। বাংলাদেশে আরো নতুন নতুন বিদেশের সাথে চুক্তি হচ্ছে, কারখানা হচ্ছে, কারণ এতে মানুষের বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে।
কিন্তু এর দ্বারা আপনি কি করছেন? কি আপনার পরিবেশের আপনি হিট বাড়াচ্ছেন, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বরফ গলছে, পৃথিবীতে পানি বৃদ্ধি পাচ্ছে। কি এক সময় আপনার এই অপকর্মের কারণে কি পৃথিবী পানির তলায় ডুবে যাবে। আপনি দায়ী আপনার চাহিদা। কি আমাদের পাপ তো এটা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, দেখেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই যে সমুদ্রে, এই যে আমাদের নেচারে যত ফাসাদ হচ্ছে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তার নিজ হাতে এটাকে তৈরি করছে। আমাদের হাতের কামাই এটা। কারণ আমরা সন্তুষ্ট নই। এই যে যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীতে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কেন? খেয়াল করে দেখেন, প্রত্যেক নবী রাসূলরা এসে মানুষের মানবিক গুণাবলীর উন্নয়নের কথা বারবার বলেছে। লোভকে দমন করো, অহংকারকে দমন করো, রাগকে মিটিয়ে ফেলো। লোভ করো না। কি এই কথাগুলো কেন বলেছে? কারণ তাদের এই শিক্ষা যদি মানুষ তাদের জীবনে অ্যাপ্লাই করত, আজকে নেচার পরিবর্তিত হতো না, মানুষের এত চাহিদা থাকতো না, এত কিছু থাকতো না মানুষের। আজকে আমরা অন্য পৃথিবী দেখতাম। আল্লাহ নবী বলেছে, মাটি ছাড়া মানুষের মুখ এবং পেট কেউ ভরাতে পারবে না। মাটি ছাড়া মানে কবরে গেলে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কি কবরে না যাওয়ার আগ পর্যন্ত এই যে আধিক্যের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা তোমাদের চলবে। নতুন নতুন বোমা আবিষ্কার হচ্ছে, মহড়া চলছে অস্ত্রের। কি মিসাইল আবিষ্কার হচ্ছে, ট্যাঙ্ক আবিষ্কার হচ্ছে, এত আবিষ্কার। কোনটা মানবতাকে রক্ষা করার জন্য? সব মানবতাকে ধ্বংস করার জন্য। আপনি ধ্বংস করছেন আপনার মানবতাকে, আপনি ধ্বংস করছেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সেনাবাহিনীর জন্য কত বাজেট খেয়াল করেন। কি একটা হাই বাজেট, হ্যাঁ, এত বড় বাজেট। অস্ত্রের প্রতিযোগিতা কেন? মানুষকে ধ্বংস করার জন্য, রক্ষা করার জন্য না। কাজী আল্লাহর কথা অনুযায়ী আপনি আপনার পৃথিবী ধ্বংসের জন্য দায়ী। চট্টগ্রামে 2 দিন পর পর পাহাড় ধসে, মানুষ মারা যায়, তারপরেও পাহাড় কাটে। পাহাড় কাটে, ধ্বংস করে, মরে যায়, তারপরেও কাটে। গাছপালা ধ্বংস সাধন করে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের এই শহরগুলো ধ্বংস হবে কেন? আমাদের কারণে।
মানুষ সৃষ্টির আগে জিনকে আল্লাহ দিয়েছিল যে জিন তুমি থাকো এখানে। জিন কি করেছে? ফাতনা ফাসাদে ভরপুর করে একে অপরের সাথে মারামারি করে কি শেষ করে দিয়েছে। অবশ্যই কিছু নিয়ে তো, এগুলো নিয়েই তো লাগছে, এগুলা নিয়েই তো লেগেছে। আপনার গায়ের জোর আছে, আপনি গরম দেখাবেন, এটা নবীর শিক্ষা নয়, মনে রাখবেন, এটা নবীর শিক্ষা নয়। হ্যাঁ, অন্যায় হলে, অত্যাচার হলে তখন ভিন্ন কথা, তখন তার জবাব দিতে হবে, এটাও নবীর শিক্ষা। জুলুম হলে তার প্রতিবাদ করতে হবে। এই মুসলমানরা যুগে যুগে তাই করেছে। হযরত শাহজালাল ইয়ামিনী সিলেটে আসতেন না যদি গৌর গোবিন্দ বোরহানউদ্দিনের ছেলেকে যদি হত্যা না করত। কাজেই দেখেন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, চুন অখের জামান মসিবতহা বেসিয়ার শাবাদ, মক্কেরা, এটা তো পড়িয়েছিলাম, হাবশিয়ান বীরান কুনার, হাবশিরা মক্কা ধ্বংস করে ফেলবে। মদিনে আজ কোহত বীরান শাবাদ, মদিনা ধ্বংস হবে দুর্ভিক্ষে। ও আজ গোরসনে গি হামে মিরান, মদিনার সবাই খিদায় মারা যাবে। মদিনার রাষ্ট্রে ক্ষুধায় মারা যাবে। কারণ কি জানেন? মক্কা মদিনা কেন ধ্বংস করবে? পৃথিবীতে তখন সব নাস্তিকরা পৃথিবীতে পড়ে যাবে, ইমানদার কেউ থাকবে না। হ্যাঁ, আপনার সমাজে তো নাস্তিক বাড়তিছে, আপনার ঘরে নাস্তিক, এবং এরা খুব সরব, দেখবেন নাস্তিকরা। হ্যাঁ, এরা তো ফেতনা, এরা ইহুদি খ্রিস্টানদের তৈরি আহলে কোরআন। আমি রমজানের মধ্যে আহলে কোরআন নিয়ে প্রোগ্রাম করছি একটা, দেখেন, ওখানে এদেরকে বলেছি আহলে কোরআন সম্পর্কে। এরা ফেতনাবাজ, আহলে কোরআন। তো এগুলো তো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, আমাদের ধর্মের মধ্যে বিভেদ তৈরি করার জন্য এদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, আর কিচ্ছু না। তো আবার দেখবেন যে নাস্তিকরা সব আহলে কোরআনের পক্ষ নিছে, সব নাস্তিকগুলো আহলে কোরআনের পক্ষ নিছে, দেখবেন। তো এই যে নাস্তিকতা, এটা আমাদের জন্য ভয়াবহ সমস্যা। আর ইয়াং ছেলে পেলে কি এই নাস্তিকদের প্রতি, নাস্তিকতার প্রতি তারা ঝুঁকছে। এই নাস্তিকদের কৌশল হচ্ছে, প্রথমত মনে রাখবেন, তাদের প্রথম কৌশল হচ্ছে ধার্মিক লোকদের যত নেগেটিভ দিক আছে সেগুলোকে তুলে ধরা। আমি একটা প্রবাদ শুনছিলাম ছোটবেলায়, পাছায় নাই চাম হরিকৃষ্ণ নাম। বেটা, তোর গায়ে কি আছে আগে তুই সেটা দেখ। এই যে যতগুলা নাস্তিক দেখেন না, কারো ক্যারেক্টার ভালো কি, অধিকাংশগুলো নেশা করে, অধিকাংশগুলোই নেশাখোর। আর এই নাস্তিকতার যে একটা অভিশাপ, আমি দেখেছি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, দেখছি নাস্তিক, আল্লাহর অভিশাপে শেষ হয়ে যায় এরা। ফ্যামিলি লাইফ বলতে এদের কিচ্ছু থাকে না। এই নিউ জেনারেশন, ইয়াং জেনারেশন কি, এদের কথা খুব যৌক্তিক মনে হয়। কি দেখেন, ধর্মের কথা কিন্তু আপনার কাছে যৌক্তিক মনে হবে না। এখন আপনি বলবেন, হুজুর এটা কি বললেন, তাহলে কি ধর্মের যুক্তির বাইরে?
যুক্তি দিয়ে আপনি ধর্মকে বিচার করতে পারবেন না। যদি ধর্মের উপর আপনাকে আত্মসমর্পণ করতে হয়, আমি বলবো আপনার যুক্তিকে আপনি ফেলে দেন। কি ইমানের কোনো কিছু আপনি যুক্তি দ্বারা প্রমাণ করতে পারবেন না। ইমান হচ্ছে অদৃশ্যকে দেখার নাম। এই যে আমি বললাম যে যুক্তি বলছে হযরত শাহজালাল ইয়ামানি উনি বাঁশের ভেলাই করে পার হয়েছেন, কি, আর ভক্তি বলছে যে না উনি কার্পেট বিছায় পার হয়েছে। আপনাকে বিশ্বাস করতে হবে জায়নামাজ। ভক্তিবাদ কি আপনাকে নিয়ে আসতে হবে। এটাই বিশ্বাস। যুক্তি মানুষের মস্তিষ্ক প্রসূত, কি, আর এই যুক্তির ঊর্ধ্বে যেটা আছে সেটাই হলো ওহির জ্ঞান। যে লাইট, যে আলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, কি, আমরা সেই লাইট দিয়ে চলি। মনে রাখবেন, আমরা মস্তিষ্ক প্রসূত কোনো কিছু দিয়ে আমরা চলি না, আমাদের জীবন আমরা চালাই না। আমাদের জীবন চলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইট দিয়ে আমাদের জীবন আমরা চালাই। হ্যাঁ, বসতে বললেন, তা আমি বসি না। পরে আবার বললো যে আপনি জানেন যুগটা কি? আমি তো যুগটা এখন বেলায়েত। বেলায়েত মানে কি? আমি কি ওলি আল্লাহ? আমি তো এসব শুনি না ভাই, আমার তো ওলি আল্লাহ আছে। পরে আরেকজন তর্ক করে তো বিষয় হচ্ছে বহু কিছু দেখবেন আপনি। বেলায়েত ছাড়া আল্লাহ নবী পর্যন্ত পৌঁছানোর কোনো উপায় আপনার নাই। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বসরা व इराक आज शोमते मई खौरन खराब गर्दात बलाहा मंजिल गर्दात। কোন দুটো শহর? আপনার এই দিক তাকান, ওইদিকে কি? ওইদিকে কি? ওইদিকে নজর কেন সবার? কি হয়েছে? হ্যাঁ, মিষ্টি। ওইটা পর্দা ফালাই দিয়ে করা যায় না? পর্দা ফালাই দাও। আর পর্দা তো বলছিলাম উপরে লাগাই দিতে। ঠিক আছে, হ্যাঁ, ইরাক এবং বসরা। ভৌগোলিক দিক থেকে এ দুটো জায়গায় যেমন ইরাক, বারবার ইরাকের উপর হামলা হয়েছে, হালাকু খান ধ্বংস করেছে, আমেরিকানরা আক্রমণ চালিয়েছে পৃথিবীর ইতিহাসে অনেকবার। আর এই এলাকার মানুষগুলাও আবার জানি কেমন। ইমাম হোসেনের সাথে বেঈমানি করছে কুফার লোকেরা। যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখা করতে গিয়েছিলেন ইমাম মালিকের সাথে, উনি পরিচয় দেন নাই যে আমি ইমাম আবু হানিফা। তো ইমাম মালিক তো মদিনায়, উনি ওনার দার্স শেষ করছেন। হ্যাঁ, ইমাম আবু হানিফা গিয়ে সালাম দিছে। ইমাম মালিক জিজ্ঞাসা করছে কোত্থেকে আসছো তিনি, আপনি কোত্থেকে আসছেন? ইমাম আবু হানিফা বলছে আমি কুফা থেকে আসছি। একথা শুনি তো ওনার মেজাজ খারাপ হয়ে গেছে ইমাম মালিকের। ইমাম হোসেনের সাথে বেমানি করছে। তো উনি বলছেন আল কুফি লা ইউফি, কি, কুফার মানুষকে বিশ্বাস করা যায় না। তখন ইমাম আবু হানিফা আবার বলেছেন ইন্না মিন আহলিল মদিনা মারাদু আলান নিফাক। কোরআনের আয়াত, আল্লাহ বলেছে মদিনাবাসীদের মধ্য থেকেও কেউ কেউ নেফাকের দিকে যায়। সূরা আযাবে পড়েছি আমরা, ইন্না মিন আহলিল মদিনা
মারাদু আলান নিফাক। কিছু কিছু মদিনাবাসীদের মধ্যে থেকেও কিন্তু মুনাফিক আছে। এ কথা যখন বলেছে ইমাম মালিক তো অবাক হয়ে গেছে যে মদিনায় বসে ইমাম মালিকের সময়ে মদিনার সবচেয়ে বড় ইমাম, ওনার কাছে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে এই লোক আবু হানিফা ছাড়া আর কেউ না। উনি বলতেন আংতা আবু হানিফা, বললেন নাম, জড়াই ধরলেন একজন আরেকজন। ওনার মেধা এবং ওনার ইয়া দেখে তিনি অবাক হয়ে গেছে। যেমনি বলছে আল কুফিলা ইউফি, এই যে কুফাবাসীর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ইমাম হোসাইনের সাথে বেমানি করা। কারবালা ট্র্যাজেডিও ঘটেছে ওখানে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কেন ধ্বংস হবে? আজ সোমাতে মেই খরান খারাপ গার্দার। মেই নেশা, আমার মুরিদ দরবারে মোহাম্মদীর তরিকার ছাত্র, সে কেমনে নেশা করে আমারে বুঝান, বলেন। তার চাইতে বড় মুনাফিক কেউ আছে? এ কত বড় মুনাফিক! দরবারে আসে, ক্লাস করে, নামাজও পড়ে, আবার বাজারে গিয়ে নেশাও করে। কারা বিড়ি খায়, কারা বাবা খায়, কি সব রিপোর্ট আমার কাছে আছে। হ্যাঁ, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়। বৈশান আমি দিয়ে দিব রিপোর্ট, কে কি খায়, সব রিপোর্ট আছে আমার কাছে। এর চেয়ে বড় মুনাফিক কি হতে পারে? হ্যাঁ, গুল লাগায়, তামাক। হ্যাঁ, এখন গুল যারা লাগায় তারা আবার এমন সমস্যায় পড়ছে, গুল না লাগাইলে আর টিকতে পারে না। ছোটবেলা থেকে করে আসছে, এখন ভালো হয়ে গেছে, সব ছাইড়া দিলেও আর এটা ছাড়তে পারতেছে না। এটার কোনো চিকিৎসা আছে কিনা এটা বাইর করতে হবে। এখন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এটার জন্য। আমার বিশ্বাস অবশ্যই আছে, কারণ চা না খাইলে আমাদের খারাপ লাগে। চা কিন্তু উপকারী, চাটা কিন্তু ক্ষতিকারক না। চা উপকারী জিনিস, বেশি পরিমাণ খাইলে নেশা। হ্যাঁ হ্যাঁ, রাইট, অ্যাসিডিক হয়ে যায়। হ্যাঁ, ক্যান্সার রোগীদেরকে বিশেষ করে চা খাইতে বলে, খুব বারবার করে চা খাইতে বলে। ক্যান্সার নিরোধক উপাদান আছে চায়ের মধ্যে। তো আমি সিগারেট দেখেছি কেউ কেউ ইনস্ট্যান্ট ছেড়ে দিয়েছে। আমাদের জালাল মজুমদার ভাই মসজিদ থেকে যাওয়ার পথে ফালাই দিছে, বাক্স তা খাবো না, শেষ। আব্বা আগে পান খাইতেন, উনি একদিনে ছাড়ছে পান, খাবো না। কাজেই এগুলা যদি ছাড়া সম্ভব হয়, গুল ছাড়া কেন সম্ভব হবে না, এটা তাহকিক করতে হবে আমাদেরকে। কারণ জিনিসটা তো বৈধ না, এটা বুঝতে হবে আপনাকে। কোনো মাসালায় এটাকে আপনি বৈধ করতে পারবেন না, মানে নো ওয়ে। কারণ সুস্থ মানুষকে গুল দিলে সে ফিট খেয়ে যাবে। তামাকের গুঁড়া তো একেবারে
হ্যাঁ, পান খাওয়াটা সমস্যা। কোনটা? পান অতিরিক্ত মাত্রায় খাওয়া তো সমস্যা, নিয়মিত খাওয়া অবশ্যই সমস্যা। নিয়মিত পান খাওয়া অবশ্যই সমস্যা, আপনার দাঁত নষ্ট হবে, সাথে হুজুর এই যে জ্বরটা দেখে ওটা তো পুরাপুরি নিষিদ্ধ, হারাম। আপনি 2-1 দিন বিয়ের দাওয়াত খাইছেন, ওখানে পান আছে, মিষ্টি পান, কি হয়তো আপনি খাইলেন একটু শখে। কি যেমন রাতে ড্রাইভ করার সময় পান খাওয়া লাগে, আপনি যখন গভীর রাতে ড্রাইভ করবেন তখন পান খেলে যতক্ষণ পান মুখে আছে আপনার ঘুম আসবে না। এক তেলেসমতি উনি জানে পান খেলে ঘুম আসে না, সেটা একটা সিচুয়েশন। কারণ এটা হারাম কিছু তো নাই, ওটা যদি না থাকে, তামাক না খাইলে সমস্যা নাই। এটা কোনটা? হ্যাঁ, জর্দা খাওয়া একটা জিনিস মনে রাখবেন, শরীয়তের মাসালা যখন আপনি বলবেন, যেমন আপনার এই সিচুয়েশনটা, এখন আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর রোজা রেখে কেউ যদি নামাজ না পড়ে তার রোজা হবে কি না? রোজা একটা স্বতন্ত্র এবাদত, নামাজ একটা স্বতন্ত্র এবাদত। রোজার কিছু শর্ত আছে, সেগুলো পূরণ করলে আপনি শরীয়তের বিচারে বলতে পারবেন না যে রোজা হবে না। কিন্তু ভেতরগতভাবে, মাহাত্ম্যগতভাবে রোজা থাকবে কি না থাকবে সেটা ভিন্ন কথা। এখন এটা নিলে নামাজ হবে না আপনি বলতে পারবেন না, কারণ এটা একটা অপরাধ, নামাজ একটা এবাদত। কি এক অপরাধ আরেক এবাদতকে ধ্বংস করবে না, কিন্তু এই এবাদতের এই অপরাধের জন্য আলাদা শাস্তি আছে, একটাকে আরেকটার সাথে ট্যাগ করা যাবে না। তো সেটাতে আবার ভিন্ন অবস্থা দাঁড়াবে। আপনি যদি এখন যে সিগারেট খায় তাকে যদি বলেন যে বেটা তোর নামাজ হবে না এক ওয়াক্ত, একবার যা গেলামিনার মসজিদে, জামুইনা মসজিদে, বুঝছেন না? 1 দিন 2 দিন আস্তে আস্তে হয়তো সে ছেড়ে দিবে। ওই যে চুল লড়াই, ওই চিল্লা মারাই, চুল লড়াই আর রাত যে জর্দা দিয়ে যে পান খায় একটাতে, এইটা জুড়ে আমি আপনাকে কথা। আচ্ছা, হ্যাঁ, তো ওইটা, হ্যাঁ ওইটা করা যাবে না। হ্যাঁ, ওই কাজ করা যাবে না, এগুলো ছেড়ে দেন জীবন থেকে, এগুলো ছেড়ে দেন। হামেদান আজ সোমাতে জানান খারাপ গার্দাত। হামেদান, আমি হামেদানে গিয়েছি হামেদান, ইরানের হামেদানে গিয়েছি। ওখানে পৃথিবীর সবচাইতে বড় ওয়াটার কেভ আছে, গারে আলিসাদ ওইটার নাম। বাইরে দিয়ে পাহাড়, আর পাহাড়ের ভেতর দিয়ে হ্রদ চলে গেছে, 6 মাইল 12 মাইল পর্যন্ত ভেতরে ঢোকা যায় নৌকা দিয়ে। ওই মাথায় হেডল্যাম্প বেঁধে তারপর ভেতরে ঢোকা যায়। আলো নাই তো ভেতরে, পাহাড়ের ভেতর না, পুরা গুহা, কিন্তু এমন গুহা যেটার মধ্যে পানি আছে, নদীর মতো। হ্যাঁ হ্যাঁ, নদীর মতো আর কি, ওয়াটার কেভ। সবচেয়ে বড় হচ্ছে এই হামেদানে। অন্ধকার, হ্যাঁ, ভেতরে আলো নাই তো। সে এক বিরাট অ্যাডভেঞ্চার সেটা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর আজব সৃষ্টি একটা। তো এই হামেদান আজ সোমাতে জানন খারাপ গার্দার। নারীদের পাপের কারণে হামেদান ধ্বংস হবে। নারীদের পাপের কারণে। দেখেন, যেই সমাজের নারীরা
ইরানে ইসলামিক রেভলিউশনের আগে এমন অবস্থা হয়েছিল কি, ইরানের নারীদের অবস্থা শাহের সময় কি, শাহের সময়ে ইরানের নারীরা কি পণ্যে পরিণত হয়েছিল। আজকে দেখবেন প্রগতিশীলেরা বলে বোরখা নারীদেরকে শেষ করে দিচ্ছে। আশঙ্কা প্রকাশ করতেছে বিশ্ববিদ্যালয়ে দিনে দিনে বোরখা পরা নারীর সংখ্যা বাড়তিছে, এটা আশঙ্কা। একজন শিক্ষক বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনে দিনে মাদ্রাসায় পরিণত হচ্ছে। কেন? হিজাব পরা মেয়েরা বাড়তিছে, এটা একটা সমাজের জন্য একটা আশঙ্কার কারণ। হিজাব পরা মেয়ে বাড়াটা আশঙ্কার কারণ। আশঙ্কার বিপরীত কি হতে পারে? আনন্দ নাকি? শঙ্কা। আর এর বিপরীত কি? বিপরীতার্থক শব্দ কি হয় শঙ্কার? কি? নিশ্চিন্ত থাকা আর কি। আর কোনো ভালো বাংলা আছে কিনা? নিশ্চিন্ত থাকা। তাহলে তার মানে মেয়েরা যত হেজাব থেকে বের হচ্ছে তত আপনি নিশ্চিন্ত হচ্ছে না, কি আরাম শান্তি, আমার মেয়েরা বিরাট কিছু করে ফেলতেছে। প্রগতিশীল। হ্যাঁ, আজকে মেয়েরা প্রগতিশীল হচ্ছে। আর মেয়েরা হেজাব পড়তেছে, এটা একটা আশঙ্কার কারণ। শয়তানির কত নমুনা যে আমি দেখেছি, শুনলে তো অবাক হবেন। এটা বলা যাবে না প্রকাশ্য ক্লাসে। বাংলাদেশে এক ইসলামিক দলের একজন নেতা জাতিসংঘের বড় একজন অফিসারের কাছে গিয়ে সে এইটা নিয়ে কথা বলছে যে হেজাব পরা মেয়েরা বাড়তিছে এবং তারা এটার বিরুদ্ধে কাজ করতেছে। শয়তানি যে কত প্রকার। একটা জিনিস মনে রাখবেন, আপনার ঘর থেকে পর্দা উঠবে, আপনার মেয়েরা বেপর্দা হয়ে ঘুরবে, আপনি মনে মনে নিশ্চিন্ত হবেন না এনারা প্রগতিশীল হচ্ছে, জাতে উঠে গেছে। ধ্বংস অপেক্ষা করছে একটা সময়। কি ধ্বংস পরে বোঝা যাবে। হয়তো ফ্যামিলি লাইফ বলতে কিছু থাকবে না, কারণ এর একটা খারাপ ফলাফল আছে। যার কারণে হামেদান ধ্বংস করে দিবে আল্লাহ কিয়ামতের আগে। এগুলো তো প্রত্যেকটা মানুষের জন্য একটা মেসেজ। আলবেনিয়া, আলবেনিয়ার নাম শুনছেন না? এটা এখন একটা নাস্তিক দেশ, অথচ এটা ইসলামিক কান্ট্রি ছিল এই আলবেনিয়া। এরা মেয়েদের হিজাব নিষিদ্ধ করেছে, ধর্ম নিষিদ্ধ করেছে। তখন তো মনে করেছে তারা আমরা খুব জাতে উঠতেছি, কিন্তু মনে রাখবেন লানাতুল্লাহি আলাল কাযিবিন। ইসলামের বিজয় হবে মিডল ইস্টে, তখন দেখা যাবে এদের অবস্থাটা কই যায়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমার জীবনকে আমি সুন্দর করতে পারি, আপনার জীবনকে আপনি সুন্দর করতে পারেন। এর চাবিকাঠি আপনার হাতে আছে।
ফেসবুকে আমার আজকের ওয়াজ শুনে কেউ কেউ বলবেন মৌলবাদী হুজুর। এই হুজুর মৌলবাদী ওয়াজ করে কেন? মেয়েদের পর্দার কথা বলে হুজুর, এটা মৌলবাদী হুজুর। হ্যাঁ, আমাদের মূল যেই দিকে আমরা সেই দিকেই মৌলবাদী। নবীর দিন প্রতিষ্ঠার জন্য যদি মৌলবাদী হতে হয়, আমি 1 নম্বর মৌলবাদী, এতে আমার কোনো দুঃখ নাই। মেয়েরা আবার এখন খুঁজে প্রগতিশীল হুজুর কই পাওয়া যাবে। কি এই মৌলবাদী হুজুর, এটা ভাল লাগে না এদের কথাবার্তা। কি এরা এখন প্রগতিশীল হুজুর খুঁজে, যেই প্রগতিশীল হুজুরদের সোহবতে গেলে পর্দা করা লাগে না, কি কোনো রেস্ট্রিকশনে থাকা লাগে না, যা খুশি তাই করা যায়, এটা তো ভালো হুজুর। কি হ্যাঁ, আমি হুজুর, আমার সার্টিফিকেট যদি যারা বেহায়াপনা এবং বেলাল্লাপনা করে বেড়ায় তাদের কাছ থেকে যদি আমার সার্টিফিকেট গ্রহণ করতে হয়, আমার এর চাইতে বেশি লজ্জার কিছু নাই। কি একটা কথা মনে রাখবেন, কোনো নাস্তিক যদি বলে যে না আহসানুল হাদি এটা ভালো হুজুর, কি মনে রাখবেন যে আমার সমস্যা আছে, আল্লাহ মাফ করুন। যদি কোনো নাস্তিক বলে যে না এই হুজুরটা ভালো, আমি তো মনে করব সেই দিন যে আমার ব্যাপক পরিবর্তন দরকার, নিশ্চয়ই কিছু একটা ভেজাল হয়ে গেছে আমার ভেতরে। এ কথা যদি কেউ বলে, মনে করবেন যে আমার ভেতরে বিরাট সমস্যা তৈরি হয়ে গেছে, আমি আগের জায়গায় নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সময় অনেক পার হয়ে গেছে, দেখি কারা আছে। এটা ডাউনলোড হয়ে গেছে। চেক করে নেই বইটা, 1900 কত পেজ। পাশের বাড়িতে আমার মাসুদ ডাকছে, হ্যাঁ আসছে মোটামুটি পুরোটাই। আপনার হাদিস অনেকদিন পড়ানো হচ্ছে না, এই জন্য এটা ডাউনলোড করে নিলাম। মানাসেক চলছিল, শেষ হয়নি, কিন্তু কোথায় গেল? এই যে এটা যে সেভ করলাম, কোথায় গেল এখন সেভটা? হ্যাঁ এটা এটাই তো না? হ্যাঁ এটাই। তবে ওইটাও রাখতে হবে, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখতে হবে। আমাদের পড়ানোর সময় আমরা ওইটাও রাখবো সাথে। কারণ দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা, কিছু পার্থক্য করে ফেলছে এখন, এটা আমাদের একটু গবেষণার দরকার আছে। কত সহজ হয়ে গেছে দেখেন। আমাদের হাসিব ভাই আছেন, জেবা ফারজানা, মোহাম্মদ মিজান,
ফারিজা ফাইরুজ, আব্দুল হাফিজ, মোহাম্মদ রুহুল আমিন ভাই জামালপুর থেকে, মাসুদ কবির খুলনা থেকে, HK কনক, সাজ্জাদ রহমান, আলী আকবর ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, শাইলা ইলিয়াস, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, গাজী মোহাম্মদ আলী হোসেন মুম্বাই থেকে, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, আবু আয়মান চৌধুরী, টিটু খান, শহীদুল ইসলাম শহীদ, শোয়েব খান, আব্দুল সালাম আজাদ, শিয়াম হোসেন, শহীদুল ইসলাম মামুন, দীপা উষা, আখতারুজ্জামান ভাই আছেন, আফসানা রাহাত, সুলতান আইরিন, কামরুল আনাম, ওমর শরীফ, আশরাফুল আনাম, সেলিম রেজা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সাফায়াতুল্লাহ রঞ্জন, আরিফা শেখ, সোহেল হাওলাদার, শাকিরা শারমিন রোজা, রিগেন খান রানা, সোহেল মিতু, জেবা ফারজানা। মেয়েরা আজকে 20,100 বার দরুদ শরীফ পাঠ করেছে। পনেরো 15,000 বার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মোহাম্মদ রুমি, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুলতান মামুন, নাজিমউদ্দিন ভাইয়ের জন্য মিলাদ আছে আজকে, নাজিমউদ্দিন ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গমামা লাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله، صلوا عليه وآله سلموا يا قوم بر، صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم آمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الغفور اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বাধা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোক দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যার জন্য আজকে এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ জান্নাতে তোমার নেককার বান্দা বান্দীদের সাথে তুমি তাকে স্থান দান করো সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু